প্রশ্ন আসে যে নাভির নিচে হাত বাঁধার দলিল কি? নাভির নিচে হাত বাঁধার দলিল কি? নাভির নিচে হাত বাঁধার দলিল যে সমস্ত হাদিস আছে ওই হাদিসগুলোর আগে ওই ইসহাক রহমতুল্লাহ আলাইহির ওই কথাটা হুবহু তার শব্দে আবার আমি ব্যক্ত করতে চাচ্ছি যে তাহতা সুররা আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াজু। ইসহাক রহমতুল্লাহ আলাইহির শব্দ হইল, তার ভাষ্য হলো এটা যে তাহতা সুররা আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াজু। তিনি বলতেছেন আকওয়া ফিল হাদিস, তার মানে এর হাদিসটা নাভির নিচে হাত বাঁধার হাদিসটা বেশি শক্তিশালী। কে বলতেছেন? ইমাম বুখারীর উস্তাদ বলতেছেন এই কথা। ইমাম বুখারীর উস্তাদ, এবং যে উস্তাদের পরামর্শে তার ইঙ্গিতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী শরীফ লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছে। ওই ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন এই কথা যে কেউ যদি সহিহ হাদিসগুলোরে এক জায়গায় কি করে দিত, লিপিবদ্ধ করে দিত, সেই কথাটাই ওনার মনে লাগছে এবং সেই হিসাবেই হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জামে সহিহ, ওনার যে সহিহ কিতাব, এই কিতাব রচনা করছেন। তো সেই ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলতেছেন। কত বড় মুহাদ্দিস ছিলেন তিনি, প্রকৃত আহলে হাদিস তো ওনারা ছিলেন। উনি বলতেছেন যে তাহতা সুররা আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াজু। এই কথাটা সামনে রাইখা আমাদেরকে দেখতে হবে যে নাভির নিচে হাত বাঁধার যে সমস্ত হাদিস আছে তার মধ্যে সবচেয়ে মজবুত এবং সহিহ হাদিস হইল যেটা মুসান্নাফে ইবনে আবি শায়বায় আসছে। মুসান্নাফে ইবনে আবি শায়বায় যে হাদিসটার মধ্যে স্পষ্ট ভাবে আছে ওই ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস, যে হাদিসের মধ্যে হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন হাত বাম হাতের উপর রেখে তাহতা সুররা, যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাহ তাহতা সুররা। ডাইন হাত বাম হাতের উপর রেখে কোথায় রাখছেন? তাহতা সুররা, নাভির নিচে। এ হাদিসের সনদ সহিহ। এ হাদিসের সনদে ইবনে আবি শায়বা তার মুসান্নাফে হাদিসটা উল্লেখ করছেন। ওকি থেকে, ওকি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন মুসা ইবনে উমাইর থেকে। মুসা ইবনে উমাইর বর্ণনা করেছেন আলকামা ইবনে ওয়াইল থেকে, আর আলকামা ইবনে ওয়াইল করছেন তার পিতা ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এ হাদিসে একজন বর্ণনাকারীও জয়ীফ নাই। এ হাদিসে শুধু একটাই আপত্তি করা হয়, কেউ কেউ করছেন যে মুসান্নাফের কোন নুসখায় যারা তালাশ করছেন অনেকে মুসান্নাফের নুসখায় এই হাদিসটা পান নাই, বাস এই কথা। কিন্তু এটা যারা হাদিস চর্চা করেন তারা জানেন যে খোদ মুসনাদে আহমদ, এই আমাদের সুনানে আবি দাউদ, তিরমিজি, এগুলির এক নুসখায় এমন হাদিস আছে, আরেক নুসখায় কি নাই, সে হাদিস নাই। এখনো আমাদের সামনে ভুরি ভুরি প্রমাণ আছে। এই যে তাউসের যে মুরসালটা, যেটা পিছনে আমি বললাম, আমাদের এই কিতাবের লেখক বলছে যে আশ্চর্য হইল আমাদের আবু দাউদের নুসখায় এটা নাই, অথচ আমাদের আবু দাউদের, আমাদের ভারতীয় যে নুসখা, এই নুসখার মধ্যে এটা নাই। এটা এর আগে মির্জি রহমতুল্লাহ আলাইহি ওনারা নিজেরাই এই কথা বলে গেছেন যে এটা ইবনে দাসার নুসখায় আছে, ইবনুল আরাবির নুসখায় আছে। সুতরাং এই নুসখায় না থাকা এটা আশ্চর্য নয়। তো এই যে হাদিসটা, তাউসের মুরসাল হাদিসটা আবু দাউদে আমাদের ভারতীয় যে নুসখা, যে কপি, সেই কপিতে কি নাই, যে সংস্করণ, তাতে ওই হাদিস নাই। তাহলে অন্য সংস্করণে আছে, অন্য সাগরিদদের বর্ণনায় আছে, এটাতে আসে নাই। এরকম হাদিসের প্রায় কিতাবে এরকম
যে আমার কাছে মুসনাদে আহমদ যেটা আছে 1 খণ্ডে রিয়াদ থেকে ছাপা, এর আগে 8 খণ্ডে ছাপা হয়েছে মুসনাদে আহমদ, 1 খণ্ডে রিয়াদ থেকে যে ছাপা হয়েছে আমি নিয়ে আসছি হজে গিয়া, সেই কিতাবে উপরে লেখা হয়েছে প্রায় 900 হাদিস সেখানে বেশি, অথচ এর আগে 8 খণ্ডে সেই কিতাব ছাপা হয়েছে। এগুলি কি কেউ বানায়া দিছে নাকি? না, এগুলি ওই সহি নুসখার মধ্যে সহি পাণ্ডুলিপিতে পাওয়া গেছে। তো হাদিসের প্রায় কিতাবে এরকম যেগুলিতে একটা যে হাদিস পাওয়া যায় আরেকটায় সেটা পাওয়া যায় না। খোদ তিরমিজি শরীফ দেখলেও আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে যাবে। অনেক হাদিস এটা আহমদ শাকের রহমতুল্লাহ আলাইহির নুসখায় আছে, অন্য নুসখায় নাই, শায়েখ সোহাইবের নুসখায় নাই, উনি বলেন যে এটা আমি পাইনি। সুতরাং এখানে দেখার বিষয় হইল যারা বলেছেন মুসান্নাফের টিকা, মুসান্নাফের হাদিসে মুসান্নাফে এটা উদ্ধৃত হয়েছে, তারা সঠিক বলেছেন কিনা, তারা সেটা পেয়েছেন কিনা। এই অনেকে শায়েখ হায়াত সিন্ধি রহমতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেন। উনি ছিলেন মূলত হানাফি আলেম, আর এই কারণে ওনার এই কথাটা জোরদার ভাবে উল্লেখ করা হয়। হায়াত সিন্ধি রহমতুল্লাহ আলাইহি দাবি করছেন যে আমি মুসান্নাফের কোনো পাণ্ডুলিপিতে এটা পাইনি, কিন্তু হায়াত সিন্ধি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এটাই কি চূড়ান্ত কথা? হায়াত সিন্ধি রহমতুল্লাহ আলাইহির একই জমানার সমকালীন ছিলেন আপনার কায়েম সিন্ধি এবং ওই জমানেরই আরেকজন হইল হাশেম সিন্ধি। ওনারা দুইজনেই দাবি করছেন যে মুসান্নাফের নুসখায় আমরা স্বচক্ষে এই হাদিস দেখেছি। শায়েখ কায়েম সিন্ধি আর শায়েখ হাশেম সিন্ধি দুইজনেই দাবি করছেন যে আমরা স্বচক্ষে এই হাদিস মুসান্নাফের নুসখায় পেয়েছি। আর এনাদের বেশ আগে শায়েখ কাসিম ইবনু কুতলুবুগা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাফেজ ইবনে হজর আসকালানিরও শাগরিদ, আবার ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহির শাগরিদ কাসিম ইবনু কুতলুবুগা, তিনিও মুসান্নাফের বরাতে এটাকে উল্লেখ করেছেন। বোঝা যায় তার কাছে মুসান্নাফের যে নুসখা ছিল সেখানেও এই হাদিস বিদ্যমান ছিল। এরপরে আইসা শায়েখ মোহাম্মদ আওয়ামা, এই বিতর্কটা যখন ওনার সামনে আসছে, উনি যে 26 খণ্ডে মুসান্নাফ ওনার সম্পাদনায় যে ছাপছেন, সেখানে 3য় খণ্ডের শুরুতে তিনি কিতাব শুরু করার আগে যেই পাণ্ডুলিপিতে এই হাদিসটা বিদ্যমান আছে ওই পাণ্ডুলিপির ওই পৃষ্ঠাটা ফটো করে দিয়ে দিচ্ছেন, শুরুতে ফটো করে দিয়ে দিচ্ছেন কিতাবের শুরুতে, যে এই নেও কোন কোন পাণ্ডুলিপিতে আছে দেখো। সেখানে উনি এটাও দেখাইছেন, শায়েখ আবেদ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় উনি জিন্দিগি কাটাইছেন, ওখানে হাদিস পড়াইছেন, বহুত নাম করা মুহাদ্দিস ছিলেন। ওনার নুসখার মধ্যেও এই হাদিস বিদ্যমান আছে। আর আরেকটা নুসখার উদ্ধৃতি তিনি দিয়েছেন যে শায়েখ মুর্তাজা হাসান আজ-জাবিদি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওই নুসখা তিউনিসে বিদ্যমান আছে। তিউনিসের ওই নুসখার থেকে একটা ফটোকপি কইরা মদিনা ইউনিভার্সিটিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল মদিনাতুল মুনাওয়ারায় সেখানের কুতুবখানায় সংরক্ষিত আছে। এরকম যে সমস্ত নুসখায় এই হাদিসটা বিদ্যমান আছে বা ছিল, সেই নুসখার সেই পৃষ্ঠার ফটোকপি করে দিয়েছেন শায়েখ মোহাম্মদ আওয়ামা 3য় খণ্ডের শুরুতে। সেখানে কারো মনে চাইলে দেখে নিতে পারে যে হাদিস মুসান্নাফের কোন কোন নুসখায় কোন কোন কপিতে ছিল। যাই হোক, মুসান্নাফের যে কপিগুলোতে পাওয়া গেছে এবং ওলামায়ে কেরাম যারা দাবি করেছেন তাদের এই দাবি সঠিক দাবি। এই হাদিস সনদ সহ বিদ্যমান আছে এবং সহি সনদে এটা বিদ্যমান আছে। এছাড়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ একটা হাদিস আছে, আস-সুন্নাহ ওয়াজুল কাফে আলাল কাফে ফিস সালাত তাহতা সুররা। এটা আবু দাউদে আছে এবং এটা ওই ইবনুল আরাবি ইবনু দাসার নুসখায় আছে। আর এছাড়া মুসনাদে আহমদে আছে 875 নম্বর হাদিস, 875 নম্বর
সেখানে বলা হয়েছে সুন্নাহ ওয়াজুল কাফে আলাল কাফে। এই হাদিসটাও ওই পিছনে আমি ফিরে যাইতেছি, যারা কোনই পর্যন্ত হাত বিস্তার করেন তাদের সেই মতের বিপক্ষে এই হাদিসটাও আসছে ওয়াজুল কাফে আলাল কাফ। এখানে বলা হয়েছে হাতের তালু আরেক হাতের তালু বরাবর রাখার কথা না, জেরার ওই মাথা পর্যন্ত নেওয়ার কথা বলা হয় নাই। যাই হোক, এখানে বলা হচ্ছে আর সুন্নাহ হলো ওয়াজুল কাফে আলাল কাফে ফিস সালাত তাহতা সুররা। এই হাদিসটা একজন রাবি আছেন আব্দুর রহমান ইবনে ইসহাক, তিনি জয়ীফ। তো তার কারণে এই হাদিসকে জয়ীফ বলা হয়। কিন্তু আমাদের লামাযাবি বন্ধুদের তরিকা যদি আমরা ধরি তাহলে এই হাদিসও সহিহ হইতে পারে। কেন? তাউসের মুরসাল হাদিসটা জয়ীফ, ওইরকম ভাবে মুহাম্মদ ইবনে ইসমাইলের ওই riwayat জয়ীফ। ওনারা বলেন কি যে এটা যদিও এই সনদে জয়ীফ, কিন্তু এর অন্যান্য সাক্ষী বিদ্যমান থাকার কারণে এটা সহিহ। তো এরকম যদি হয় তো এই হাদিসেরও কি আছে? সাক্ষী প্রমাণ বিদ্যমান আছে। তো সেইভাবে আমরা ওনাদের নীতি অবলম্বন করলে আমরা বলতে পারি এই হাদিসও কি সহিহ। তো as-সুন্নাহ ওয়াজুল কাফে আলাল কাফে ফিস সালাত তাহতা সুররা। আরেকজন আবু মিজলাজ, উনি তো তাবেঈ, ওনার যেমন ফতোয়া আছে, ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহিরও ওইরকম ফতোয়া আছে। আবু মিজলাজ বলছেন এর সনদ সহিহ। তিনি বলেছেন যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কিভাবে হাত রাখবে, উনি বলছেন ইয়াজাউ বাতেনা কাফে ইয়ামিনিহি আলা জাহিরে কাফে শিমালি। ওই আগের কথা, ডাইন হাতের তালু রাখবে কোথায়? আলা জাহিরে কাফে শিমালি, হ্যাঁ, বাম হাতের তালুর পিঠে এইখানে রাখবে। ওয়াজআলুহা আসফালা মিনাস সুররা, আর হাত নাভির একটু নিচে এখানে রাখবে, নাভির নিচে। তো এই হাদিসে এটা একজন তাবেঈর ফতোয়া। ওইরকম ভাবে এটা আছে মুসান্নাফ ইবনে আবি শায়বায় 3963 নম্বর হাদিস, 3963। আর ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আছে যে ইয়াজাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত তাহতা সুররা। এটাও মুসান্নাফ ইবনে আবি শায়বা আছে 3960 নম্বর হাদিস। তো তাবেঈদের এই ফতোয়া আর এর সঙ্গে যুক্ত করেন ইসহাক রহমতুল্লাহ আলাইহির। ইসহাক রহমতুল্লাহ আলাইহির ওই বক্তব্য যে তাহতা সুররা আকওয়া ফিল হাদিস, তাহতা সুররা আকওয়া ফিল হাদিস, হাদিসের দিক থেকে, সনদের দিক থেকে বেশি শক্তিশালী হলো নাভির নিচে হাত বাঁধা। ইসহাক রহমতুল্লাহ আলাইহির স্পষ্ট সাক্ষ্য এটা অবশ্যই প্রমাণ করে যে ওনার কাছেও কি ছিল এ ব্যাপারে, যে সমস্ত হাদিস ছিল তার মধ্যে উনি পেয়েছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসকে উনি সবচেয়ে বেশি মজবুত পেয়েছেন, তাই তিনি এই কথা বলেছেন। তো মুসান্নাফ ইবনে আবি শায়বার হাদিস এটা নিঃসন্দেহে সহিহ। এবং এর সমর্থনে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাদের যে বর্ণনা আসছে, দোনোটার সনদে ওই আব্দুর রহমান ইবনে ইসহাক আছেন জয়ীফ রাবি, কিন্তু সহিহ বর্ণনা এর সমর্থনে থাকার কারণে লামাযাবি বন্ধুদের নীতি অনুযায়ী এটা সহিহ হতে পারতেছে। আর তার সঙ্গে আছে তাবেঈন, দুইজন তাবেঈর ফতোয়া আর ইসহাক রহমতুল্লাহ আলাইহির এরকম জোরদার সাক্ষ্য। আর এর সঙ্গে আছে আমাদের সালফে সালেহিনের আমল। কিন্তু যে হাদিস অনুসারে সালফে সালেহিনের কারো আমল নাই, আবার সনদের বিবেচনায় সেটা তিনটা হাদিসের তিনটা জয়ীফ, সুতরাং সেই হাদিসকে সহিহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হিসাবে মানুষের কাছে সেটাকে ব্যক্ত করা এটা কোনোভাবেই উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ।